আজকের দিনে ইরান, আমেরিকা, ইউএসএ আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ এমন এক অবস্থায় দাঁড়িয়েছে যে পুরো মিডল ইস্ট এলাকা প্রায় একটা স্ট্যান্ডিং ওয়ার জোনে পরিণত হয়েছে। সরাসরি যুদ্ধ ঘোষণা নামে কোনো ফর্মাল ডিক্লারেশন না হলেও ইরানি মিসাইল, ড্রোন, সাপোর্টেড গ্রুপগুলো, ইসরায়েলি এয়ার স্ট্রাইক আর আমেরিকার সমর্থন মিলিয়ে এটা এখন স্পষ্ট একটা ওপেন কনফ্লিক্ট হিসেবে কাজ করছে। এখন যেসব খবর আসছে সেগুলো থেকে দেখা যাচ্ছে ইরান আর ইসরায়েল প্রায় নিয়মিত একজন আরেকজনের টার্গেট করছে, আর আমেরিকা সেই যুদ্ধের সবচেয়ে বড় সাপোর্ট আর ইন্টেলিজেন্স দিচ্ছে। এখনকার সিচুয়েশনের সবচেয়ে বড় বিষয় হল ইরানি মিসাইল আর ড্রোন হামলা আর ইসরায়েলি মিসাইল ডিফেন্স সিস্টেমের মধ্যে লড়াই। ইরান যে কটা বড় হামলা করেছে সেগুলোতে শত শত মিসাইল আর ড্রোন ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে, কিন্তু ইসরায়েলের আয়রন ডোম, ডেড আইজ আর অন্যান্য মিসাইল ব্লক সিস্টেম বেশিরভাগ হামলা ব্লক করেছে। তবে কিছু মিসাইল আর ড্রোন ল্যান্ড করেছে, ফলে কিছু ভবন, মিলিটারি বেস আর সেন্সর সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার ফলে সাধারণ মানুষের মধ্যে ভয় বাড়ছে, আর ইসরায়েল তার সব সিটিতে বিমান হামলা আর মিসাইল হামলার সময় অ্যালার্ট সিস্টেম চালু রেখেছে। এদিকে ইরানের অবস্থা এমন যে তারা নিজেদের ইনফ্রাস্ট্রাকচার আর মিলিটারি হাবগুলোকে গোপনে বানাচ্ছে, আর বাইরের কথা বলতে গেলে বেশিরভাগ সময় বলে এইসব হামলা প্রতিবাদ বা প্রতিরোধ নামে, কিন্তু আসলে এগুলো ইসরায়েলের নিরাপত্তা ভাঙতে চেষ্টা। ইরান তার নিজের ভেতরে কিছু বড় শিল্পকেন্দ্র, ইস্পাত কারখানা, নিউক্লিয়ার সাইট আর মিলিটারি বেসগুলোকে টার্গেট করে রেখেছে, যেগুলো আমেরিকা আর ইসরায়েল থেকে যে কোনো সময় স্ট্রাইক করতে পারে বলে তারা জানে। সাম্প্রতিক খবরে বলা হচ্ছে ইরানের মধ্যে কিছু ইস্পাত কারখানা আর মিলিটারি হাব ইতিমধ্যে হালকা থেকে মাঝারি ক্ষতি পেয়েছে, কিন্তু সেটা তেলের উৎপাদন বন্ধ করে দেয়নি। কিন্তু বিশ্ববাজারে তেলের দাম একটু উপরে নিয়ে গেছে। তেলের মার্কেটে এখন সামান্য ভ্যাকুলেশন চলছে, কারণ মিডল ইস্টে একটা বড় যুদ্ধ শুরু হলে তেলের সাপ্লাই নিয়ে সবাই ভয় পায়। তাই তেলের দাম কম করে রাখতে অন্যান্য তেল উৎপাদক দেশ সৌদি আরব, ইউএই, কুয়েত, ইরাক এরা তাদের সাপ্লাই কিছুটা বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে, যাতে মার্কেটে হঠাৎ করে প্রাইস উড়ে না যায়। এখন পর্যন্ত যেসব রিপোর্ট আসছে সেগুলো থেকে দেখা যায় এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় কয়েক হাজার মানুষ মারা গেছে বা আহত হয়েছে, কিন্তু সঠিক নাম্বার সব দিক থেকে মিলিয়ে বলা কঠিন, কারণ ইরান, ইসরায়েল আর আমেরিকা কেউ পুরোপুরি স্বচ্ছভাবে ডেথ টোল নিয়ে কথা বলছে না। তবে আনুমানিক হিসেবে দেখা যাচ্ছে ইরানি সাপোর্টেড গ্রুপগুলোর হামলায় ইসরায়েলের কিছু কম্ব্যাটেন্ট সৈনিক, পুলিশ আর গার্ড সহ শতাধিক মানুষ মারা গেছে আর আহত হয়েছে আরও বেশি। অন্যদিকে ইসরায়েল আর আমেরিকার স্ট্রাইকে ইরানের কিছু মিলিটারি হাব, সাপ্লাই লাইন আর লজিস্টিক সেন্টারে ধ্বংস হয়েছে, ফলে সেখানেও কিছু শত পর্যন্ত সামরিক ও কাজী কর্মী মারা গেছে বা আহত হয়েছে। তবে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে নিরীহ মানুষ। যেসব সাধারণ মানুষ ইরানের পাশের রাষ্ট্রে যেমন ইরাক, লেবানন, সিরিয়া, তারা প্রক্সি যুদ্ধের মাঝে ধরা পড়ে মারা যাচ্ছে আর সঙ্গে বাস্তুচ্যুত হয়ে যাচ্ছে। এখন কোন দেশ বেশি শক্ত দেখাচ্ছে সেটা দেখতে হলে তিনটে জিনিস দেখতে হবে: অস্ত্রের স্ট্রেংথ, ইকোনমি স্ট্রেংথ আর ইন্টারন্যাশনাল সাপোর্ট। এখন সবচেয়ে বেশি শক্ত দেখা যাচ্ছে আমেরিকা, কারণ তাদের কাছে টেকনোলজি, মিসাইল ডিফেন্স, সাইবার সিস্টেম আর ইন্টেলিজেন্স নেটওয়ার্ক বেশি, আর তারা ইসরায়েলকে সরাসরি অস্ত্র, আর্থিক সাপোর্ট আর স্যাটেলাইট কাভারেজ দিয়ে শক্ত করে রাখছে। ইসরায়েল নিজেও একটা বড় মিলিটারি পাওয়ার, তার মিসাইল ডিফেন্স আর এয়ারফোর্স এখন দেখতে অনেক বেশি শক্ত হয়ে গেছে। তারা প্রায় প্রতিটা বড় হামলার রিয়েল টাইমে সার্ভিলিয়েন্স করে আর কাউন্টার স্ট্রাইক দিয়ে দেয়। ইরান অবশ্য কমজোর না, তাদের কাছে বেশি মিসাইল আর ড্রোন আছে, আর তারা এগুলো সস্তায় বানাতে পারে। তাই একসময় টেকনোলজি কম হলেও সংখ্যা বেশি হওয়ায় তারা এক ধরনের ডিফেন্সিভ স্ট্র্যাটেজি দেখিয়ে যাচ্ছে। কিন্তু ইরানের ইকোনমি ততটা শক্ত না, তাদের উপর আমেরিকার স্যাংশন